আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে কিছু শিক্ষণীয় কথা নিয়ে হাজির হলাম। আশা করছি সম্পূর্ণটা ভিডিও দেখে আমার পাশে থাকবেন, অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, নামাজ বাদ দিও না, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বলেন, তুমি আজীবন কঠোর পরিশ্রম করিবা, অন্যের বোঝা বয়ে বেড়াবে, তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না। তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা, সে কি এত কষ্ট করে? আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না, প্লিজ আমার আয়ু কমিয়ে 20 বছরে করে দিন। সৃষ্টিকর্তা বলল, যা, তাই দিলাম। কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচাইতে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। শুনে কুকুর বলল, দয়া করে একটু শর্ট করে ওইটা 15 করেন, এতদিন বাঁচতে চাই না। এইবারও রাজি হয়ে গেলেন। এরপর উনি বানরকে বললেন, হে বানর, তোমার একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোমার আয়ু দিলাম 20 বছর। সে আবেগে কেঁদে বলল, দিবেনি যখন 10 বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব? এইবার মানুষকে বলল, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে করজোড়ে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না? আপনি আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর, বানরের 10 বছর দিয়ে দেন। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না, তাই দিলাম। সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে 20 বছর। পরের 30 বছর গাধার মতো সংসারে বোঝা টানে। তারপরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো। আর তারপরের 10 বছর বানরের মতো, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘুরে। আর নাতি নাতনিদের বিনোদন দেওয়া হয় তাদের প্রধান দায়িত্ব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বিষয়টা কতটুকু সত্য সঠিক আমার জানা নেই, তা নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি করবেন না। সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।